বাবা বাবা, তুমি কোথায় যাচ্ছ? মারে, আমি এখন অটো নিয়ে বার হব। কেন মা, তোর জন্য কি কিছু আনতে হবে? না বাবা, আমার কিছু লাগবে না, আমি তোমার সাথে যাব। তুমি আমাকে নিয়ে চলো না বাবা, প্লিজ নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, ঠিক আছে, চল আমার সাথেই চল। এরপর মিচকে তার মেয়ে মিনাকে নিয়ে টোটো নিয়ে বার হয়। ওগো, মেয়েটার যে খুব জ্বর, ওর যে জ্বর ছাড়ে না, তাড়াতাড়ি একটা ডাক্তারের কাছে নিয়ে চলো, তা না হলে যে আমরা মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। হ্যাঁ গিন্নি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এদিকে বাঘ মামা আর বাঘিনী মামি তাদের একমাত্র কন্যা রূপাকে নিয়ে বার হয়। মিচকের অটোর সাথে বাঘ মামার বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানে বাঘ মামা, বাঘিনী আর মিনার মৃত্যু হয়ে যায়। মা মা, কথা বলো মা, মা। মা মিনা, তুই কথা বল মা, তোর কি হয়েছে? মা রে, তুই কথা বলছিস না কেন? মিনা, মিনা রে। মা, মা, মা। হে কি, হে তো দেখি বাঘ মামা আর বাঘিনী মামি মারা গেছে, আর এই বাঘের ছানা তো এতিম হয়ে গেল। এখন আমাকে এই মেয়েটিকে সাথে করে নিয়ে যেতে হবে। এই কথা বলে মিচকে তার সাথে রূপাকে তার বাড়ি নিয়ে যায়। আরে তুমি চলে এসেছো? আর তোমার কোলে এটা কে? আমাদের মিনা কোথায়? এ হে হে, বউ গো, ও বউ, আমাদের মিনা নেই বউ, ওকে আমি বাঁচাতে পারিনি। না, এটা তুমি কি বলছো? আমার মিনা, মিনা রে, মা তুই ফিরে আয় আমার কাছে। আমি কিচ্ছু জানি না, তুমি আমার মিনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। শিফা, আমাদের মিনার কখনো ফিরবে না। তুমি এই বাঘের ছানাকে মিনা মনে করে ভালোবাসো। কি বললে তুমি? এই কুপায়া মেয়ের জন্য আমার মেয়েকে আমি হারিয়েছি, আর একে আমি আমার মেয়ের স্থান দেব? কখনোই না। এই কথা বলে রূপাকে ছুঁড়ে কোল থেকে ফেলে দেয়। মা, মা, মা। মারে, তুই কাঁদিস না, আমি তো আছি। আমি তোকে বাবার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ করব, তুই চিন্তা করিস না মা। কয়েক মাস পর। মা, মা, ও মামা, আমায় একটু খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। খবরদার বলছি, তুই আমায় মা বলে ডাকবি না, তোর মা তো মরে গেছে। আমাকে মা বলে কেন ডাকছিস? আমি তোর মা নই, আর তোকে তো আমি কোনোদিন ক্ষমাও করব না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি। এই কথা বলে রূপাকে খুব মারে। আমার লাগছে মা, আমায় আর মেরো না মা, আমার লাগছে। শিফা, এটা তুমি কি করছো? মেয়েটাকে আর মেরো না, মেয়েটা যে এবার মরে যাবে। শিফা, এটা তুমি কি করছো বলো তো? মেয়েটাকে একটু আদর করলে তোমার কি এমন হয়ে যাবে শুনি? যত সব ঢং। আদর করতে হলে তুমি করো গা, আমার অত পরের মেয়ে নিয়ে আদিক্ষেতা করার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে শিফা সেখান থেকে চলে যায়। বাবা বাবা, মা শুধুই বলে তোমরা আমার বাবা মা নাও, সত্যিই কি তোমরা আমার বাবা মা নাও? বাবা বলো না। না রে মা, আমরাই তোর বাবা মা, তোর মায়ের কথা বাদ দে। এইভাবেই আরও কিছুদিন কেটে যায়। মা রূপা, কোথায় গেলি মা? তাড়াতাড়ি একবার আয় তো। কি গো, কি হয়েছে? এত রূপা রূপা করে চিল্লাচ্ছ কেন? আরে তুমি তো জানো, রূপাকে আমার না দেখলে সারাদিন আমার মন ভরে না। ওকে তাড়াতাড়ি একবার ডাকো তো, ওকে একটু দেখে নিই। ওগো, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, ওই ডাইনোসর আছে না, ও আমাদের রূপাকে তুলে নিয়ে গেছে। আমি কত করে আটকালাম, ও আমার কথা শুনলই না, তুলে নিয়ে গেল জোর করে। কি, ওই ডাইনোসরের এত বড় স্পর্ধা? আমার রূপাকে তুলে নিয়ে গেছে? ডাইনোসর, এই ডাইনোসর, বাইরে বেরিয়ে আয় বলছি। কিরে, তোর মনে হচ্ছে কলেজায় অনেক জোর হয়ে গেছে যে তুই আমার কলজের টুকরোটাকে নিয়ে এসেছিস এখানে? আরে আরে মিচকে, কুল কুল, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আর আমি তোর কলিজাকে নিয়ে এসেছি মানেটা কি?
দেখ, আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার মেয়েকে ফেরত দে, তা না হলে তোকে কিন্তু আমি মেরে ফেলবো। আরে আরে, আমি তোর মেয়েকে কেন নিয়ে আসবো? আমি তোর মেয়েকে নিয়ে আসিনি, তুই ভুল ভাবছিস আমাকে। তুই ভালো করে তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। কি? আমাকে তাহলে শিফা মিথ্যা কথা বললো? শিফা, এই শিফা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? তুমি আমায় মিথ্যা কথা কেন বললে? কই, ডাইনোসর তো আমার রূপাকে নিয়ে যায়নি। আমি মিথ্যা বলছি না গো, আমি সত্যি বলছি। ওই ডাইনোসর নিয়ে গিয়েছিল, হয়তো ওকে ছেড়ে দিয়েছে, দেখো বাইরে কোথাও আছে হয়তো। এটা শুনে মিচকে বাইরে খুঁজতে চলে যায়। কখনো তুমি তাকে খুঁজে পাবে না, আমি তো তাকে মেরে ফেলেছি। হ্যাঁ, খোঁজো খোঁজো, যত পারবে খোঁজো তুমি। সারাদিন মিচকে এগ্রাম ওগ্রাম খুঁজে বেড়ায় রূপাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। রাতে, মা, ও মা, দেখো আমি এখানে। এ কি কি কে আমায় মা বলে ডাকলো? এ তো মনে হচ্ছে রূপার গলা, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি তোকে মেরে ফেলেছি। মা, আমি এখানে, দেখো দেখো, এই যে। ওরে বাবা রে, এটা কিসের ছায়া? কই গো, শুনছো? এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো না এটা কি। মিচকে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালিয়ে দেয়। কি হলো শিফা, এখানে তো কেউ নেই। এই যে আমি এখানে বাবা। এ কি মা রূপা, তুই সারাদিন কোথায় ছিলি? আমি যে তোকে খুঁজে খুঁজে এলে গেলাম মা। এই তুই কিভাবে আসতে পারিস? আমি না তোকে মেরে ফেললাম। এসব তুমি কি বলছো শিফা? তুমি আমার রূপাকে মেরে ফেলেছো? ও হো 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 হো। ও গো, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা রূপা, আমায় ক্ষমা করে দে মা, আমি এই ভুল আর কোনো দিন করবো না। কিন্তু মা, তোমায় যে এই ভুলের শাস্তি পেতেই হবে। আমি এখন তোমায় আমার সাথে নিয়ে গিয়ে তোমার রক্ত চুষে খাবো। এই কথা বলে রূপা শিফাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। হায় হায় রে, আমার সব সর্বনাশ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? হায় হায় রে, আমার আর যে কিছুই থাকলো না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।